আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি গরুর মাংস পাকাবো, আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখুন, একটু একটু করে আমি সামান দিচ্ছি। এই যে সর্বপ্রথম এখানে গরুর গোস্ত রাখতেছি, দেখুন। একটু ভিডিওটা বড় হবে, আপনারা দেখবেন প্রবাসীরা কিভাবে আমরা রান্না বান্না করি, আপনারা একটু দেখুন। দেখলেই হয়তো ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই যে দিলাম, তারপরে সর্বপ্রথম দিলাম গোস্ত, তারপরে দিলাম পেঁয়াজ, এটুকু পেঁয়াজটা কেটে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে এখানে আদা রসুন সব কিছু এখানে বাটা আছে, এগুলো দিলাম। মরিচ দেওয়া শেষ হয়ে গিয়েছে, তারপরে আমি দিলাম এই যে একটু একটু করে দেখুন, এটা দিব হলো ঝালের গুঁড়া। এই যে ঝালের গুঁড়া কতটুকু পড়তেছে পরিমাণ মতো, কই আসতেছে না তেমন। এই যে ঝালের গুঁড়া একটু বেশি দিলাম। এই যে ঝালের গুঁড়া দেওয়া শেষ, তারপরে দিলাম একটু জিরার গুঁড়া। এই যেটা জিরার গুঁড়া এখান থেকে বাই করে, এই যে দেখুন জিরার গুঁড়া দিলাম একটু বেশি পরিমাণে। আচ্ছা, জিরার গুঁড়া দেওয়ার পর এখানে রেখে দিলাম। তারপরে একটু মশলা, এখানে সব ধরনের মশলা আছে, এই যে দেখুন। এই মশলাটা একটু দিলাম, একটু দেখুন আপনারা। এই যে এই মশলা একটু পড়তেছে না, কাটা আছে কম। আমি এই তো আবার ওয়া করে একটু পরিমাণ মতো বেশি করে দিলাম। তারপরে একটু একটু নিয়ে দিলাম। আরে বাড়াইতেছে না, হলুদ দেওয়ার জন্য কোশিশ করতেছি। এই যে একটু হলুদ দিলাম, দেওয়ার পর এখানে মুরগির একটু আছে, তো এটা আমি দিচ্ছি না, ঠিক আছে। আরও মশলা আছে, আমি একটু পরে দিব, এখন দেখাচ্ছি শুধু, ঠিক আছে। এই তো তারপরে দিলাম একটু এই যে মশলা দিলাম, আগে মশলাগুলো দিয়েছি, হ্যাঁ। তারপরে এই মশলা দিলাম, তারপরে একটু তেল দিলাম। তেল দেওয়া শেষ, এখন আমি একটু লাড়া দিচ্ছি। দেখুন, পেঁয়াজ মরিচ যা কিছু আছে সব কিছু একবারে সমান করে, এটা একটা মেখে দেওয়া আর কি মাংসটা, ঠিক আছে। আপনারা দেখুন, পেঁয়াজের একটু বড় বড় করে কাটা হচ্ছে, তো প্রবাসী এইভাবে রান্না, বুঝতে পারছেন। ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে, আপনারা দেখবেন অবশ্যই।